বলে তো আমি ভাবলাম যে একটু বাইরের থেকে বাজারের মধ্যে থেকে ঘুরে আসা, আর কিছু কাজ ছিল পার্সোনাল সেসব করি। আইসে না আমি ফেসে গেছি, দেখি স্কুটি এখানে রাইখে দিচ্ছি, আর বৃষ্টি দেখো কি অবস্থা। गुड मॉर्निंग एंड वेलकम माय न्यू ब्लॉग। आप सभी को मेरा न्यू ब्लॉग में सॉरी यार, मैं ना भूल जाता हूँ बैंगलोर में वीडियो शूट करता हूँ, क्या पागल इंसान। তো গাইস গুড মর্নিং সবাইকে, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো গাইস সকাল সকাল উঠে আমি রেডি, সকাল বলতে এখন 11টা বেজে গেছে। হ্যাঁ কার মোবাইল? তোমার আমার মোবাইল? ভালো হচ্ছে তুমি যে পরিশ্রম করে আম্মুকে যে মোবাইল দাও ওই জন্য তো ফেলাই দিচ্ছে। তুমি সবসময় পরিশ্রম করে যে আম্মুকে যে মোবাইল দাও ওই জন্য ফেলাই দিচ্ছে। ভালো হয়েছে। যেমন কি দেখো তো গেছিল সবার সঙ্গে। আচ্ছা মোবাইল সুপায় রাখছো তুমি? আচ্ছা আমি জানি না যে মোবাইলটা সুপায় রাখছো তুমি। তো বেশ গুড মর্নিং সবাইকে। আর সকালবেলা উঠে সবার দিনটা কীরকম যে অবশ্যই কমেন্টে জানাবে। আমার দিনটা তো সকালবেলা উঠে সারাদিন যেটা আমার সাইটের পোস্ট থাকে সকালবেলা 7টার সময় ওইটা আমার ফোন চালু হয়। সাইটের যত প্রবলেম আছে সকালবেলা সব কিছু সলভ করতে লাগে। মানে 7টার থেকে 10টা 11টা পর্যন্ত সাইটের যতগুলো প্রসেস আছে সব কিছু দেখতে লাগে। সব কিছু ফোনের মধ্যেই হ্যান্ডেল হচ্ছে, কারণ যেহেতু সাইটে আমি কদিন থেকে যাচ্ছি না তার জন্য অসুবিধা হচ্ছে একটু। যেহেতু সাইটে যাচ্ছি না, যেহেতু সাইটের মধ্যে সুপারভাইজার বগার আছে, তার মধ্যে অসুবিধা হলো একটু লেট সাইটে যাচ্ছি। কারণও অনেক কিছু আছে। আর কারণ হচ্ছে কি, আমি এখান থেকে শিফটিং হতে হবে যত সময় মুম্বাইয়ের মধ্যে, কারণ রুমারে এখানেই থেকে আমি ওখানেও একটা রুম নেবো। দেখা গেলো আমি ওখানে গিয়ে একদিন থাকলাম, তারপরের দিন চলে আসলাম, এরকমও প্ল্যানিং আছে দিমাগের মধ্যে। কারণ এখান থেকে ট্রাভেলটা না আমাদের প্রচুর হয়ে যায়, বলি 3 ঘন্টা যাইতে লাগে, আবার 3 ঘন্টা আসতে লাগে। আর কার কস্টিংও বহুত চলে যায়, একদিনে কোথাও 2500 রুপিয়া খরচা আসে। তো ওই জন্য প্ল্যানিং আছে যে ওখানেই একটা রুম নেবো। আর যদি সপ্তাহে 3 দিন যাবো, 3 দিন ওখানে থাকবো, 3 দিন বাড়িতে থাকবো। তো এরকম প্ল্যানিং আছে। তো দেখা যাক কী হয়। বাকি একটু স্প্রে বগার মেরে নেবো। তো এরকম ব্যাপার গাইস। টি শার্টের মধ্যে আর বডির মধ্যে যদি স্প্রে একটু না মরা হয় না, তো শরীরটা একটু আনকমফোর্টেবল ফিল মনে হয়। ওই জন্য স্প্রে আমি সবসময় ইউজ করি, সবসময় বলতে একদম কন্টিনিউ, কোনো দিন মিস দিই না আমি স্প্রেটা, বডি স্প্রেটা। তো চলো গাইস দেখাচ্ছি তাহলে। আর বাকি এখনও আমাদের কিছু সকালবেলার পথে শুধু চা খাওয়া হয়েছে, 11টা বাজে। দেখা এখনও আমাদের কিচেন এরকম চকচক, কিচেনের মধ্যে কোনো কাজ করা হয়নি, মানে রুমে কোনো কাজ করিনি, শুধু চা খাওয়ার দরে ওরা এদিকে এদিকে আড্ডা মারতেছে। তো এরকম ব্যাপার। তো চলো আমি একটু নিচে যাচ্ছি, কিছু কাজ আছে আমার। কিছু কাজ বলতে কি এমনি একটা দুটো শপের মধ্যে যাচ্ছি, কিছু জিনিস নিয়ে আসবো তার জন্য। তো চলো যা যাক, ব্লগের অ্যান পর্যন্ত জুড়ে দেবে। হ্যাঁ কি নিয়ে আসবো? চুইওয়ালা চকলেট। ঠিক আছে, কি বলা চকলেট আমি বুঝি না। সুইওয়ালা চকলেট। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে নিয়ে আসবো। চলো গেছি, যাওয়া যাবে। আমি তো আসি ঘরের বাইরে, আর দেখো কিরকম অবস্থা। বৃষ্টি প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে বৃষ্টি চলছে। আমি ঘর থেকে বাড়িয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 1:30 করিবন। বলে তো আমি ভাবলাম যে একটু বাইরের থেকে বাজারের মধ্যে থেকে ঘুরে আসা, আর কিছু কাজ ছিল পার্সোনাল সেসব করি। আইসে না আমি ফেসে গেছি, দেখি স্কুটি এখানে রাইখে দিচ্ছি, আর বৃষ্টি দেখো কি অবস্থা, প্রচুর বৃষ্টি পরিমাণে, হিউজ পরিমাণে বৃষ্টি হচ্ছে। সে চলো এরকম হয়, আর বর্ষার টাইমে তো বৃষ্টি হবেই। হ্যাঁ গাইস, তো আমি ঘরে চলে এসেছি, আর তখন এত বৃষ্টি ছিল না বলার মতো না। আস্তে আস্তে আমি ভিজে গেছি। তো আইসা ঘরের মধ্যে ড্রেস ব্যাগটা চেঞ্জ করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। এখনই উঠলাম আর দেখি এই রিশু, আমাদের পাশের ঘরে যে বেবিটা, তাকে নিয়ে আসছে। তো চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড বলে তো রিশু ওর সাথে খেলতে খুব পছন্দ করে, হ্যাঁ না? আর এই বাচ্চাটা যেন শুধু খাইতে যায়, শুধু যে কোনো জিনিস খালি দাও ও মুখের মধ্যে ঢোকাবে। কী হয় হোক, ঝাল হয়, মিষ্টি হয়, তীখা হয়, যেটাই হোক না কেন ও মুখের মধ্যে ঢোকাবে, শুধু খাইতে চায়, এরকম ব্যবহার। তো চলো গাইস দেখা হচ্ছে তাহলে পরে। আর রুমা ওখানে ওর কাজ করছে।
আর আমি ওখানে বসেছি, এখন যাবো একটু মার্কেটের মধ্যে। সন্ধ্যাবেলা জানাই আমি মার্কেটের মধ্যে রেগুলার যাই কন্টিনিউ। তো যাওয়া যাক। হ্যাঁ আমি আসছি একটু মার্কেটের মধ্যে, আর দেখো বৃষ্টিতে রোড ফিট এখনও গিল্লা আছে, বলে কি কন্টিনিউ বৃষ্টি না, অল্প অল্প করে বৃষ্টি চলছে। আর মুম্বাইয়ের মধ্যে একবার বৃষ্টি আসলে কন্টিনিউ থাকে, কমেই না জানো, 2-3 দিন 4 দিন 5 দিন চলতেই থাকে। চলো আমি একটু বাইরে আসি মার্কেট করার জন্য, মার্কেটটা করে নিয়ে। আর এই যে আমার স্কুটি, আর এই যে দোকান। চলো। হ্যাঁ এই গেছি তো ফাইনালি আমি বাজার থেকে ঘরে চলে এসেছি। আর এই দেখো এরকম জন পেতনি আর পেতনি, পেতনি হ্যালো। ওর আমার গালটা দেখতে খুব ভালো লাগে, ওর গালটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি ওরটা গালটা টাইটেনে মানে বড় করে দিলাম। সরো না ওর সাথে। অভদ্র মেয়ে নাকি ঋষি বলো তো, এই জন্য ওকে মার দিয়ে দিচ্ছে, মানে ওকে মার কথাই নেই তোমার সাথে। ये देखो ये छोटी, ये देखो দেখে দেখো না। চলো। আর ও ঋষি তুমি প্রচুর পরিশ্রম করে জানো। আর বাকি আজকে হচ্ছে আমাদের বলতে কি খিচুড়ি। ওয়াও, তো সবাই খিচুড়িতে খাও। অ্যান্ড খিচুড়িটা কীরকম বলে তো তোমাদের লাগে কমেন্ট অবশ্যই জানাবে। আর আমার তো একদম খিচুড়ি খুব ভালো লাগে, আর তার মধ্যে ঠান্ডা টাইমের মধ্যে। আর আজকে বৃষ্টি ছিল তো ওই আমি খিচুড়ি বানাতে বললাম যে খিচুড়ি বানাবো, খিচুড়ি ভালো আছে। তো এরকম ব্যাপার গেছে। তো চলো দেখা যাচ্ছে। আর এই দেখো চলো দেখা যাচ্ছে। এই গেস তো ফাইনালি আমাদের খিচুড়ি রেডি। অ্যান্ড রিশু প্লেট এখানে, उसका ওর মার প্লেট ওখানে, আর আমার প্লেট এখানে। তো ওয়াও, কালারটাও নাইস হয়েছে। তো ট্রাই করা যাক কীরকম লাগে। হ্যাঁ ঠিক আছে চলো। মুভি হ্যাঁ না, এমন টেস্টি সয়াবিন। ঝাল কে বলছে তোমার ঝাল? তুমি বলছো, বলতেছো না ঝাল নাই তো, টেস্টি ভালো হয়েছে আজকে। আরে টেস্টি হয়েছে না। ওয়াও, তো চলো গাইস খাওয়া দাওয়া করা যাক। ভূতের হয় ভূতের। আর লাগাইছি না ভূতের মুভি লাগাইছে, ভূত। হে আম্মু ভাত খাও, তাহলে মুভি দেখো নাকি? এই জন্য শ্যুট করছিলাম, মুভির মধ্যেই ধ্যান। চলো খিচুড়ি খাও। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাসটা চলছে কমসে কম 12টা। তো চলো গেছে, কোন মুভি দেখছিলাম আর কিছু এমনি অনলাইনের ইউটিউব ফেসবুকের কিছু কাজ দেখছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।